শিবং শান্তি করিং ব্রহ্মাণিং ব্রহ্মণোপ্যাম সর্বলোকপুনতিঞ্চ প্রণামামি সদা শিবম মঙ্গলং শোভনং শুদ্ধং নিষ্কলং পরমঙ্গলম বিশ্বশ্বরিং বিশ্বমাতাং চণ্ডিকাং প্রণমামহম সর্বং দেবময়ীং দেবীং সর্বলোকভয়াপহম ব্রহ্মেশ বিষ্ণুনমিতং প্রণমামি সদা মাম বিন্ধস্তাং বিন্ধনীলং দিব্যস্থাননিবাসিনীং যোগিনীং যোগজননীং চণ্ডিকাং প্রণমামহম ঈশানমাতরং দেববিশ্বরী বিশ্বরপ্রিয়াং প্রণতস্মি সদা দুর্গা সংসারবাতারিণীং ইদং পঠতি শস্ত্রং সিনুয়াদুপাপি যে নর সমুক্ত সর্বপাপভ্যো মোদতে দুর্গায়ুষ্যঃ ওং আয়ুর্দেহি যশো দেহি ভাগ্যং ভগবতী দেহি মে পুত্রাং দেহি ধনং দেহি সর্বান কামস্য দেহি মে প্রচণ্ডে পুত্রদে নিত্যং সুপ্রীতি শিরোনায়িকে কুলোত্তত্তি করে চক্রে জয়ং দেহি নমস্তুতে রুদ্রচণ্ডী প্রচণ্ড সাহসী প্রচণ্ড বলশালিনী রক্ষমাং সর্বতো দেবী বিশ্বেশ্বরী নমস্তুতে দুর্গে তারিণী দুর্গে তং সর্বাশুভা নিবারিণী ধর্মার্থ মোক্ষদে দেবী নিত্যং মে বরদা ভব দুর্গে দুর্গে মহাভাগে তাই মাং শঙ্করে প্রিয়ে মহিষা সিংহ মদ মত্তে প্রতস্মি প্রসীদ মে হর পাপং হর ক্লেশং হর সুখং হরাকুপং হর রোগং হর ক্ষোভং হর মারি হরি প্রিয়ে। নমস্কার দর্শক বৃন্দ, আমি পণ্ডিত জি ভিগর্ষি জাতক বলছি। আগামী 1 জুলাই থেকে 7 জুলাই অর্থাৎ সোমবার থেকে রবিবার পর্যন্ত মেষ রাশি থেকে মীন রাশির 12টি রাশির জাতক জাতিকারা কেমনভাবে কাটাবেন তাই থাকবে রাশিফল অর্থাৎ সাপ্তাহিক রাশিফল। বর্তমান সপ্তাহে কৃষ্ণপক্ষের দশমী থেকে শুক্লপক্ষের দ্বিতীয়া এবং মেষ রাশির অশ্বিনী নক্ষত্র থেকে কর্কট রাশির পুষ্যা নক্ষত্র পর্যন্ত চন্দ্র পরিক্রমা করবে। গ্রহগত অবস্থান থাকবে, রবি থাকবে মিথুন রাশির পূর্ণবসু নক্ষত্রে, মঙ্গল থাকবে মেষ রাশির ভরণী নক্ষত্রে, বুধ থাকবে কর্কট রাশির পূর্ণবসু নক্ষত্রে, এ সপ্তাহে আবার পুষ্যা নক্ষত্র প্রবেশ করবে। বৃহস্পতি থাকবে বৃষ রাশির রোহিণী নক্ষত্রে, শুক্রের অবস্থান থাকবে মিথুন রাশির পূর্ণবসু নক্ষত্রে, শনির অবস্থান থাকবে বর্তমান সপ্তাহে কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, রাহুর অবস্থান থাকবে মীন রাশির রেবতী নক্ষত্রে, কেতুর অবস্থান থাকবে কন্যা রাশির হস্তা নক্ষত্রে। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সোমবারটা অশুভ, নানাবিধ প্রতিকূলতা, সাবধানতা অবলম্বন করবেন, কোনো ঝুঁকি নেবেন না যে কোনো শুভ কাজের ক্ষেত্রে। বুধবার এবং মঙ্গলবার অর্থাৎ মঙ্গলবার বুধবার এই দুদিন শুভ। এই দুদিন অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্য, পারিবারিক দিক থেকে শুভ। বৃহস্পতি শুক্র শনি এই 3 দিন সতর্কতা অবলম্বন করবেন। শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, প্রিয়জনের সাথে মতানৈক্য, গুপ্ত শত্রু বৃদ্ধি। রবিবার কিছু কিছু শুভাশুভ ফল মিলবে, পারিবারিক দিক থেকে শুভ, সন্তানের সাফল্যের প্রবল যোগ, দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। মেষ রাশির জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ দিকে এবং পশ্চিম দিকে অগ্রসর হবেন। আপনাদের শুভ রং হচ্ছে লাল এবং সবুজ। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে সোম মঙ্গল বুধ 3 দিনই কিন্তু নানাবিধ প্রতিকূলতা থাকবে। 3 দিন সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে, প্রিয়জনের সাথে মতানৈক্য, প্রবল গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে। বুধ বৃহস্পতি শুক্র শনি 3 দিন শুভ, 3 দিন নানাবিধ সাফল্য অর্থাৎ বৃহস্পতি শুক্র শনি এই 3 দিন অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, পারিবারিক দিক থেকে শুভ, দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য। রবিবার কিছু কিছু প্রতিকূলতা আসতে পারে, সাবধানতা অবলম্বন করতে হবে বৃষ রাশি জাতক জাতিকাদের। গুপ্ত শত্রু বৃদ্ধি, অর্থ নাশের প্রবল। বর্তমান সপ্তাহে শুভ দিক হচ্ছে পশ্চিম দিক এবং দক্ষিণ দিক। শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং হলুদ। মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে সোমবার মঙ্গলবার শুভ, অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি,
পারিবারিক দিক থেকে শুভ, ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। বুধ বৃহস্পতি এই 2 দিন কিন্তু সতর্কতা অবলম্বন করবেন। শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে। প্রিয়জনের সাথে মতানৈক্য এবং গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে। শুক্র শনি রবি 3 দিন শুভ। 3 দিন নানাবিধ সাফল্য পাবেন। পারিবারিক দিক থেকে শুভ, সন্তানের সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য, অর্থ লাভের যোগ। মিথুন রাশি জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের সবুজ এবং নীল। কর্কট রাশি, কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে সোম মঙ্গল বুধ 3 দিনই বিশেষভাবে শুভ। 3 দিনে কিন্তু আপনাদের অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্য, দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। যারা কর্মপ্রার্থী আপনাদের ক্ষেত্রে শুভাশুভ ফল মিলবে। বৃহস্পতি শুক্র শনি এই 3 দিন প্রবলভাবে সতর্কতা অবলম্বন করবেন। শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, প্রিয়জনের সাথে মতানৈক্য গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে। রবিবারটাও নানাবিধ সাফল্য আছে এবং ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভাশুভ ফল মিলবে। কর্কট রাশি জাতক জাতিকা বর্তমান সপ্তাহে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ দিক এবং উত্তর দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং লাল। সিংহ রাশি, সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহের সোম মঙ্গল বুধ বৃহস্পতি 4 দিনই কিন্তু শুভ। 4 দিনই কিন্তু নানাবিধ সাফল্য পাবেন। অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্য, পারিবারিক দিক থেকে শুভ, দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য মিলবে। অর্থাৎ সোম মঙ্গল বুধ বৃহস্পতি নানাবিধ সাফল্য পাবেন। শনি রবি শুক্র শনি রবি 3 দিন সতর্কতা অবলম্বন করবেন। 3 দিন অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে। প্রিয়জনের সাথে মতানৈক্য, গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে। যে কোনো শুভ কাজের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন সিংহ রাশির জাতক জাতিকারা। সিংহ রাশি জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ দিক এবং উত্তর দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং লাল এবং সবুজ। কন্যা রাশি, কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে সোমবারটা আপনাদের প্রবলভাবে অশুভ। মানসিক টেনশন, শারীরিক কিছু কিছু পীড়া, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে। তবে মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র 4 দিনই শুভ। 4 দিনই কিন্তু আপনাদের অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্য, পারিবারিক দিক থেকে শুভ। তবে শনি রবি কিছু সতর্কতা অবলম্বন করবেন। অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, প্রিয়জনের সাথে মতানৈক্য, প্রবল গুপ্ত শত্রু বৃদ্ধি। ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো সাবধানতা অবলম্বন করবেন, কোনো প্রকার ঝুঁকি নেবেন না। কন্যা রাশি জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব দিক এবং পশ্চিম দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের সবুজ এবং নীল। তুলা রাশি, তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে সোমবার মঙ্গলবার শুভ, নানাবিধ সাফল্যের যোগ। কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। যে কোনো নতুন কোনো চিন্তা ভাবনার ক্ষেত্রে অবশ্যই সাফল্য মিলবে। তুলা রাশি জাতক জাতিকারা বুধবার বৃহস্পতিবার এই 2 দিন সতর্কতা অবলম্বন করবে। এই 2 দিন নানাবিধ প্রতিকূলতা আসতে পারে। শারীরিক মানসিক প্রতিকূলতা, প্রিয়জনের শারীরিক বিড়ম্বনা, অর্থ নাশের যোগ। ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। তবে শুক্র শনি রবি 3 দিন কিন্তু নানাবিধ সাফল্য। এই 3 দিন আপনারা কিন্তু অর্থনৈতিক সাফল্য পাবেন, পারিবারিক দিক থেকে শুভ, সন্তানের সাফল্যের প্রবল যোগ। তুলা রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ দিক এবং উত্তর দিক। শুভ রং সাদা এবং সবুজ। বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে সোম মঙ্গল অশুভ। নানাবিধ প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, কর্মক্ষেত্রে অপযশ, গুপ্ত শত্রু বৃদ্ধি। ব্যবসায়ীদের ক্ষেত্রে কোনরূপ মতানৈক্যে জড়াবেন না বা ক্রয় বিক্রয় জনিত বা অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। তবে বুধবার এবং বৃহস্পতিবার শুভাশুভ ফল মিলবে। পারিবারিক দিক থেকে শুভ, সন্তানের সাফল্য, অর্থ লাভের প্রবল যোগ। বৃশ্চিক রাশি জাতক জাতিকারা শুক্রবার শনিবার রবিবার সতর্কতা অবলম্বন করবেন। নানাবিধ প্রতিকূলতা আসতে পারে। এই 3 দিন আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে কিছু কিছু বাধার সম্মুখীন হতে পারে এবং এই 3 দিন যে কোনো শুভ কাজের ক্ষেত্রে যেমন সতর্কতা অবলম্বন করবেন এবং কোনো প্রকার ঝুঁকি নেবেন না, বিশেষ করে অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে। শুভ দিক হচ্ছে আপনাদের পশ্চিম দিক এবং দক্ষিণ দিক। শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সবুজ। ধনুরাশি, ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে সোমবার এবং মঙ্গলবার শুভ, নানাবিধ সাফল্য।
অর্থপ্রাপ্তি, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্য, পারিবারিক দিক থেকে শুভ সোমবার এবং মঙ্গলবার। তবে বুধ, বৃহস্পতি, শুক্র সতর্কতা অবলম্বন করবেন। শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে। প্রিয়জনের সাথে মতানৈক্য, গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে। ধনুরাশি জাতক জাতিকারা রবিবার দিন নানাবিধ সাফল্য পাবেন। পারিবারিক দিক থেকে শুভ, সন্তানের সাফল্যের প্রবল যোগ। ধনুরাশি জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিক এবং দক্ষিণ দিকে অগ্রসর হবেন। সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং লাল। মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি 4 দিনই শুভ। 4 দিনই অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্য, পারিবারিক দিক থেকে শুভ। মকর রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রে 4 দিন বিশেষভাবে শুভ ফল পাবেন। শুক্র, শনি, রবি কিছু কিছু প্রতিকূলতা আসতে পারে, তবে শুক্র শনি কোনো শুভ কাজের ক্ষেত্রে অগ্রসর হবেন না। প্রবলভাবে সাবধানতা অবলম্বন করবেন। রবিবার কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আপনারা সাফল্য পেতে পারেন। শত প্রতিকূলতার মধ্যেও কিন্তু আপনাদের, বিশেষ করে ব্যবসায়ীদের অর্থ লাভের কিছু যোগ আছে। পারিবারিক দিক থেকে শুভাশুভ ফল, সন্তানের সাফল্য, দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য আসবে। কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে সোমবার, মঙ্গলবার অশুভ। নানাবিধ প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, গুপ্ত শত্রু বৃদ্ধি, প্রিয়জনের সাথে মতানৈক্য। বুধ, বৃহস্পতি, শুক্র 3 দিন বিশেষভাবে শুভ। 3 দিন আপনারা নানাবিধ সাফল্য, অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্য। শনিবার এবং রবিবার মোটেই শুভ নয়। এই দুদিন সতর্কতা অবলম্বন করবেন, বিশেষ করে অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে বা ক্রয় বিক্রয় জনিত ব্যাপারে কোনরূপ মতানৈক্যে জড়াবেন না। নানাবিধ অপযশের যোগ প্রবল। কুম্ভ রাশি জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ দিক এবং পূর্ব দিকে অগ্রসর হবেন। সাফল্য। শুভ রং নীল এবং হলুদ। মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে সোম, মঙ্গল বিশেষভাবে শুভ। অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্য এবং দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ। বুধ, বৃহস্পতি, শুক্র 3 দিন সতর্কতা অবলম্বন করবেন। শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, প্রিয়জনের সাথে মতানৈক্য, গুপ্ত শত্রু বৃদ্ধি। শনিবার, রবিবার শুভ। প্রবল অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্যের প্রবল যোগ। মীন রাশি জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিক এবং উত্তর দিকে অগ্রসর হবে। সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের বর্তমান সপ্তাহে হলুদ এবং লাল। 12টি রাশির জাতক জাতিকা, অর্থাৎ 1 জুলাই থেকে 7 জুলাই 12টি রাশি সাপ্তাহিক ফল নিয়ে আলোচনা করলাম। আপনাদের কেমন লাগলো জানাবেন, কমেন্ট করবেন এবং তার পাশাপাশি আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি টিপে সাবস্ক্রাইব করবেন, যাতে আমার পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন পেয়ে থাকেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই হচ্ছে আমার প্রার্থনা থাকবে ঈশ্বরের কাছে। নমস্কার।